Assalamu alaikum. Welcome to drawing class. So, আপনারা সবাই কেমন আছেন? Now, আমি সবাই আনমিউট হয়ে বলেন যে আপনারা সবাই কেমন আছেন? I'm fine, and what about you? I am fine. Fine, and what about you? I'm fine, and what about you? I'm fine, and what about you? I'm fine. একটা এইরকম করে একটা জিরো বেঁধে নেও। হ্যাঁ, জিরো। সবাই জিরো বেঁধে জিরো ড্রয়িং করছে। একটা জিরো, একটা বৃত্ত, ছোট একটা বৃত্ত, পাখির মাথা যত বড়, মানে যত বড় পাখি তোমরা আঁকাবা তত পাখির মাথা যত বড় হবে সেই অনুযায়ী একটা তোমরা বৃত্ত এঁকে নাও। হ্যাঁ, সবাই ক্যামেরায় চলে আসেন। আবার বৃত্ত আঁকানো হয়েছে। স্যার আপনার নেক্সট স্টেপে চলে যান। পরবর্তী ধাপে চলে যান। তারপরে তোমরা বৃত্তর অর্ধেকের মতো একটু মিশিয়ে দাও, অর্ধেকের মতো রিমুভ করো। হ্যাঁ, ইরেজার দিয়ে ডিলিট করে দাও অর্ধেক, আর অর্ধেক বৃত্ত রেখে দাও। হ্যাঁ, তারপরে মিশানো হয়েছে তাই না? তারপরে একটু এরকম একটা ভাঁজ দাও। হ্যাঁ, স্যার একটু থামেন, ওর একটু করে নিক। হ্যাঁ, তারপরে এইরকম একটা সামান্য ভাঁজওয়ালা একটা রেখা টেনে নিলে। হ্যাঁ, আর যারা এই ভাঁজ দিতে পারবে না তারা সোজাও দিতে পারো। ইচ্ছা করলে ইচ্ছা করলে তোমরা সোজাও দিতে পারো। হ্যাঁ, তবে এই ভাঁজ দিতে পারলে বেশি সুন্দর হয়। আমি আর একবার দেখাই দিচ্ছি। হ্যাঁ, তোমরা যদি এরকম সোজা দাও, এরকম যদি সোজা দাও, এরকম সোজাও দিতে পারবা। এরকম করে একটু ভাঁজ দিয়ে নিয়ে আসে এই সোজা দিস। আর যদি সামান্য উপরে একটু ভাঁজ দাও, ধরো এতটুকু অংশ একটু উঁচু নিলে, উঁচু উঁচু সামান্য একটু উঁচু, এই তাহলে আর সুন্দর হবে।
মানে একদম জীবন্ত পাখির মতো হবে। হ্যাঁ, এরকম একটা অঙ্ক দিয়ে দেন। হ্যাঁ, হয়েছে। হ্যালো, আমি জি, এখন আপনি পরবর্তী। পরবর্তী ধাপে চলে যান। আচ্ছা, তারপরে ঠোঁট যত বড় নেব আমরা, ঠোঁটের জায়গায় রেখে আমরা এরম করে একটা ভির মতো চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, স্যার, এটা আরো একবার করে দেখান, বিয়ের মতো। আচ্ছা, এই এরম চিহ্ন দেওয়ার পরে স্যার, ওর আগে এটা করুক, তারপরে খেই। আপনি পরবর্তী ধাপে চলে যান। আচ্ছা, তারপরে আমরা ঠোঁট দেবো। হ্যাঁ, এই অংশ দিয়ে এই অংশ দিয়ে। স্যার, ঠোঁটটা আরে একবার একটু দেখান ভালো করে। আচ্ছা, এই যে ভির মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে, হ্যাঁ, মাঝখানে যে কর্নার, এই কর্নার বরাবর একটা দাগ দিলাম, একটা রেখা দিলাম। হ্যাঁ, তারপরে এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত লেগে দিলাম। কি বোঝা যাচ্ছে? হ্যালো, জি
স্যার ওটা যদি একটু বড় করে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, এই যে আমি এই অ্যাঙ্গেল দিলাম, হ্যাঁ। তারপর মাঝখানে একটা দাগ হয়ে গেল, সামান্য সোজার মতো, ওই সামান্য মানে যে একটু রাউন্ডের ভাব আর কি। ছোট আঁকানো হওয়ার পরে আমাকে আবার সাউন্ড দেবেন, তারপরে আমি পরবর্তী অংশে যাব, হ্যাঁ। যে আপনার পরবর্তী ধাপে চলে যান। আচ্ছা, এই যে যে ভাঁজটা এখান থেকে দিয়েছিলাম, ঠিক এখান থেকে আমি এরম করে একটা রেখা টানবো, অর্থাৎ এইদিকে যেন মোটা হয়, এইদিকে যেন একটু চিকন হয়। হ্যাঁ, এটা আমি আবার আর একবার আমি দিক করে দেখা দিচ্ছি, হ্যাঁ। দেখেন, এই সোজা নিয়ে এসে এই সোজা নিয়ে আসবো, অর্থাৎ এইদিকে মোটা হবে, এদিক চিকন হবে। এটা হলো পাখা। তারপরে স্যার থামেন এরকম, থামেন, ওরা এগুলা করুক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকবার আমি করে দেখাবো ওটা। হ্যালো, জি জি দেখান। এখান থেকে ধরেন এখানে একটা বিন্দু দিলেন, হ্যাঁ। তারপরে একদম গোল করে নিয়ে আসলেন, হ্যাঁ। নিয়ে আসার পরে আস্তে আস্তে চিকন হয়ে এসে এই মাথায় একদম লেগে দিলেন, হ্যাঁ। এই যে দেখেন কত সুন্দর হলো। এই পর্যন্ত দেওয়ার পরে আমরা পরের ধাপে যাবো ইনশাল্লাহ।
জি, আপনি পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা এখান থেকে এটা একটু মনোযোগ দিয়ে আমরা দেখার চেষ্টা করবো, হ্যাঁ। সামান্য এরম ভাঁজ দিলেন, এতটুকু দিয়ে নেন। সবাই দিয়েছেন? এই এতটুকু ভাঁজ দেওয়ার পরে এই দিক দিয়ে মোটা করে নিয়ে এই পর্যন্ত লাগিয়ে দেবেন। স্যার, এটা আরো একবার একটু দেখিয়ে দেন। আর এই যে ভাঁজ দিলাম, দেওয়ার পরে এই ভাঁজ দেওয়া, এই লাগিয়ে দিলাম। এটা হলো পাখির বডি, হ্যাঁ। এদিকে মোটা হয়ে আস্তে 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 এখানে চিকন হবে। তারপরে আবার এখানে আমরা লেজ দেব। লেজ দিলেই আমাদের এই পাখিটা মোটামুটি একটা আকৃতিতে চলে আসবে, হ্যাঁ। আমার আজকে একটু গলা একটু একটু ভারী হয়ে গেছে, তাই না? কথাটা একটু কণ্ঠটা ভারী হয়ে গেছে, তাই না? লেজ না দেওয়া পর্যন্ত আকৃতিটা বেশি ভালো লাগতেছে না, তাই না? লেজ দেব, তারপরে চোখ দেব, হ্যাঁ, তারপরে পা দেব, তারপরে আমাদের পাখিটা মোটামুটি একটা আকৃতিতে চলে আসবে, তাই না? হ্যালো, ছোট্ট সোনামণিরা, তোমাদের জন্য কি এটা কঠিন হয়ে যাচ্ছে? তোমাদের কাছে কি একটা কঠিন হয়ে যাচ্ছে? যদি কঠিন হয় তাহলে আমরা আরো সহজ করে, আরো অনেক বুদ্ধি আছে পাখি সুন্দর করার। তবে এটা একটু মোটামুটি ভাবে এই পাখিটা দেখতে সুন্দর। আর আমরা আশা করি যে তোমরা পারবা ইনশাল্লাহ। আমার তো মনে হচ্ছে বেশি কঠিন হচ্ছে না। তোমরা তো খুবই তীক্ষ্ণ মেধাবীর স্টুডেন্ট, সেই হিসেবে আমার তো মনে হয় বেশি কঠিন হচ্ছে না। স্যার, আপনি পরবর্তী ধাপে চলে যান। এখান থেকে আমরা লেজ দেব। এখানে একটু চিকন হবে, এখানে একটু মোটা হবে। এটা যদি সোজাও দেন তাও সমস্যা নেই, আমি একটু ইয়ে করে দিলাম। স্যার, আপনি সহজটাই এদেরকে শিখিয়ে দেন। আমি এটা আবার দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই সোজা একটা দাগ দেবেন, এখানে একটু মোটা, মানে বেশি জায়গা বিন্দু নেবেন, এখানে একটু কাছে নেবেন, নিয়ে এই সোজা নিয়ে আসলেন, হ্যাঁ। তারপরে এরকম করে চিহ্ন দিয়ে দিলেন। এ পর্যন্ত আপনারা দিয়ে দেন, হ্যাঁ।
এরপরে আমরা চোখ দেব, তাই না? চোখ দেওয়ার পরে আমরা পা দেব। পা দেওয়ার পরে আমরা পাখার ভেতরে কিছু রেখা আমরা দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের স্যার পাখিটা। পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, এখন আমরা চোখ দেব। চোখটা কোথায় দেব? এই যে ঠোঁটের মাঝখানে যে রেখাটা গিয়েছে, এই সোজা ঠিক মাঝখানে একটা আমরা ছোট্ট একটা বিন্দু দেব। তারপরে তার মধ্যে একটা ছোট কালো বিন্দু দেব। এটা হলো মনি চোখের। স্যার আবার একটু বলেন। এই যে এখানে আমি করে দেখাচ্ছি, এই যে একটা বিন্দু দিলাম, তারপরে এই ঠিক সাইডে একটা ছোট বিন্দু কালো দিয়ে ভরে দেবো। এল চোখ। একটা ছোট্ট একটা বৃত্ত দিয়ে তার মধ্যে তার সাইডে একটা, তার সে ছোট্ট একটা বৃত্ত, সেটা কালো দিয়ে ভরে দেবো পেন্সিল দিয়ে। আমি আর একটা বড় করে দেখাচ্ছি, একটু সাইডটা বুঝে দিই। এই চোখটা প্রথমে আমরা হয়তো এরকম একটা বৃত্ত দিলাম, হ্যাঁ। তারপরে চোখের মধ্যে একটা মণি আছে না, মণি গোল। এটা তো এই সাইডে একটা মণিটা, এই মণিটা এর সাথে লেগে দেবো, এটা কালো দিয়ে ভরে দেবো। এ হলো চোখ। কিন্তু ওখানে ছোট জন্য বোঝা যাচ্ছে না, এখানে একটু বড় করে দেখালাম। স্যার আপনি পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা কি করব? পা দেবো এখন। পা কিভাবে দেবো? এখান থেকে যদি দেই তাহলে কিন্তু ভালো লাগবে না। আবার এত এখান থেকে যদি, তাও ভালো লাগবে না। ঠিক এই লেজ এবং মাথার ঠিক মাঝখানে বরাবর আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড, মানে যে একটা ভারসাম্য যেন বজায় রেখে পাখিটা যেন চলতে পারে। যদি ডান দিকে বেশি আগে দেই তাহলে ওইদিকে ভার হবে, দাঁড়িয়ে থাকতে পারবে না। আবার যদি বাম দিকে আপনি ইয়ে দিয়ে তাহলে আবার এই সাইডে ভার হবে। এই জন্য ভারসাম্য যেন রক্ষা হয়, তার জন্য ঠিক মাঝখানে একটা ধরেন আইডিয়া করে নিলাম। এটা হলো মাঝখান। এই মাঝখানের এখান থেকে এই পাশে একটু পা দেবো। এই মাঝখানে একটু দাগ মিশে দেবো। এই দিলাম। দেওয়ার পরে, আচ্ছা এই পর্যন্ত আগে দেন না আপনারা। তারপরে আমি পরবর্তী ধাপে যাবো আবার। তারপরে কি করবো আমরা? এই এরকম করে নখ দিলাম, হ্যাঁ। এই, স্যার আপনার কালিটা বুঝতে পারছি না। হ্যাঁ, কালিটা একটু ইয়ে হয়ে গেছে, তাই না? জি। এই তো, এই এই তারপরে
এই এরকম করে আমরা পায়ের নখগুলো দিয়ে দেবো। স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন, আরো একবার। জি ইনশাল্লাহ। অর্থাৎ এরকম করে দেবো, এরকম করে দেবো, এই মাঝখানে একটা এরকম করে ভি দেবো। ভি দেওয়ার পরে এই সাইডে একটা ভির মতো লেগে দেবো, আবার এই সাইডের মধ্যে লাগিয়ে দেবো। তাহলে পাখির পার আঙ্গুলগুলো হয়ে গেল। বেশি উপরে দিলে হয়তো ভালো লাগতেছে না, তাই না? আগে যেখানে ছিল ওখান থেকেই দিই, এখন দিই থাক। তারপর পায়ের পরের পাটা কেমন করে দেবো? এই পা যত বড় ওই পাটা আর একটু সামান্য ছোট হবে। এই ওই পাটা আমি আবার বুঝাই দিচ্ছি, হ্যাঁ। এই ওই পাশে আছে তো, ওই জন্য একটু অস্পষ্ট থাকবে, একটা নখ এই নখের আড়ালে থাকবে, এই পায়ের নখের আড়ালে থাকবে। অর্থাৎ এই পা আর ওই পা প্রায় একই, ওই পাটা একটু সামান্য ছোট দেখা যাবে। এই যদি এক মাপে করেন তাও হবে, সমস্যা নেই। তাহলে কি হবে, প্রথমে ওই পাটা দিয়ে নেবেন, তারপরে এই পাটা দিয়ে নেবেন, তাহলে আরো সুন্দর হবে। তাহলে আপনাদের আরো সহজ হবে। আমি পাটা আবার দিয়ে দিচ্ছি, দেখেন, আরো সহজ করে দিই। এটা তো বডি, তাই না? এখান থেকে এই একটা পা দেব, এদিক দিয়ে মেলে দিলাম, এদিক দিয়ে মেলে দিলাম। তারপরে আমি একটা ভি দিলাম, তারপরে এই ভিটা এই পর্যন্ত লাগিয়ে দিলাম, এই পর্যন্ত এই লাগিয়ে দিলাম। তারপরে এই হয়ে গেল দুইটা পা, হ্যাঁ। আব্দুর রহিম ইয়ে রেখে বন্ধ করে গেছে, দোকানে আমার বন্ধ। কোথায় কথা বলবো? স্যার পরবর্তী ধাপে চলে যান। আমার নাম রেজাউল করিম। পরে কথা বলে আমি ক্লাস নিচ্ছি। স্যার পরবর্তী ধাপে চলে যান। জি ইনশাল্লাহ। তারপরে আমরা কি করব, পাখির ভিতরে একটা এরম করে
এরকম করে দিয়ে দেবো, হ্যাঁ। আবার আমি ভালো করে দিচ্ছি, এখানে একটু হিজিবিজি লাগতেছে, তাই না? ভালো করে দিই, অর্থাৎ এরকম করে ঢেউ দিবেন, তাহলেই হবে। এরকম করে ঢেউ দিয়ে দিলেন। তারপরে যদি এখানে একটু ঢেউ দিতে পারেন। তারপরে যদি আপনি ইচ্ছা করেন যে আমি প্যাকেটে এই আমি একটা থামেন, গাছ। ওর আগে করুক। আচ্ছা আচ্ছা। স্যার, আমাদের পাখি এখনো কি শেষ? স্যার, হ্যাঁ, পাখি এখনো মোটামুটি শেষের দিকেই। এখন ওদেরকে দেখাতে বলেন যে কেমন হলো, দেখেন। হ্যাঁ, স্যার শেষ না, আরো কিছু দিতে হবে এখানে? এখানে আপনি ইচ্ছা করলে ইয়ে দিতে পারেন, গাছের ডাল দিতে পারেন, যে গাছের উপর বসে আছে এই পর্যন্ত আর কি। ওকে, সো সো সবার কি এখনো শেষ? সবাই একটু দেখান, ক্যামেরায় চলে আসেন, আমরা সবারটা দেখব। স্পটিং লাইন, সো আমি সবারটা দেখব, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবারটা দেখব, গুড গুড গুড, গুড 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 গুড। সবারটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমি আরো সবাইকে দেই। স্যার, সবারটা দেখেন কিরকম হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো সবারটা দেখেন। হ্যাঁ, সুন্দর সুন্দর পারছেন, মাশাআল্লাহ। একটা স্পটলাইন। বাকি আগে তো আপনাদের কেমন লাগলো? মাশাআল্লাহ। স্যার, সবারটা দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা তো ভালো পারছেন। গুড 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 গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই লেজটা একটু ময়ূরের মতো হয়েছে কিছুটা, মাশাআল্লাহ। বাহ, ঠিক, এটা তো আমার আমার পাখির মতোই হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুবই সুন্দর হয়েছে, আপনারা তো সুন্দর পারেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাহ, হ্যাঁ, এটা একটু একটু মোটা হয়েছে তাই না? আর একটু চিকন করলে ভালো লাগবে। বাকি তো মোটাও আছে, সমস্যা নাই।
এই যে এটা ফাইন আছে, টিয়া ব্যাগের মতো আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাথাটা আরেকটু বড় করলে ভালো হতো। ফাইন আছে। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যালো। ফাইন ফাইন ফাইন। এই এই লেজটা একটু বাঁকা বেশি হয়েছে নিচের দিকে। এটা সুন্দর হয়েছে। গুড গুড গুড। স্যার এখানে কি কি কালার ব্যবহার করতে হবে স্যার? কি কি রং ব্যবহার করতে হবে সবাইকে যদি একটু বলতেন। স্যার, স্যার সবাইকে বলে বলে দেন যে এখানে কি কি রং ব্যবহার করতে হবে। ওকে, সো আমার মনে হয় স্যারের ওখানে সমস্যা হচ্ছে। শুনতে স্যার, পাচ্ছি। জি এখানে কি কি রং করতে হবে ওদেরকে যদি একটু বলে দিতেন। ওকে, সো আমার মনে হয় স্যারের সমস্যা নেটওয়ার্কের। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ড্রয়িং ক্লাসে, পরবর্তী পেপার ক্রাফট ক্লাসে। আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি শেষ করব। Leave you. Love you and leave you. Love you and leave you. Love you and leave time. Love you and leave you. Love you and leave you. Love you and leave you.